নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মিষ্টির রেসিপি বানাতে চলেছি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে মেজারিং কাপ নিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে অল্প একটু একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর তার মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিলাম। এটাকে সুন্দর করে এখন মিশিয়ে নেব। আর এটা ময়াম দেওয়ার জন্য একটু তেল দিয়ে নিলাম, প্রায় 3 চামচের মতো তেল দিয়ে নিলাম। এটার মণ্ডটা যে বানাবো, এই মণ্ডটা একটু শক্ত আকারে বানাবো, যাতে ভেঙে না যায়। দেখুন, এটা সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে। আর জল দেব খুব অল্প অল্প করে, সাধারণ নর্মাল জল, কোনো গরম জল না, কিচ্ছু না। এইভাবে আমরা একটা সুন্দর করে মণ্ড বানিয়ে নেব। আমাদের এই ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন, একদম একটা শক্ত মতো তৈরি করেছি। এটাকে খানিকক্ষণ আমরা ঢেকে রাখব। আমাদের ডোটা মেখে রেখে দেওয়া হয়েছে। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব রেস্টে। এবার একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে মেজারিং কাপ দিয়ে 1 কাপের মতো আমি চিনি নিয়ে নিয়েছি, আর ঠিক 1 কাপের মতন আমি জল দিয়ে দেব, আর একটুখানি দিলাম। এবার এটাকে আমরা মেল্ট হতে দেব। এই চিনিটা গলে গেলেই হয়ে যাবে রসটা। কোনো 1 তার বা 2 তারের কোনো রস হবে না, একটা চিপচিপে মতো রস হবে। এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দিই, তাহলে আমার চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আমার চিনিটা অনেকটাই মেল্ট হয়ে আসছে, তখন আমি 2টো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দানা দেওয়ার ফলে এতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। চিনির রসটা অনেকটাই চিপচিপে হয়ে গেছে, এই যে অনেকটা চিপচিপ চিপচিপ করছে। এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে এই রসটা জমে না যায়। সামান্য 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম, যাতে রসটা জমে না যায়। আমার রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেব। আর চিনির রসটা দেওয়ার ফলে আমার শিরার রঙটাও কিন্তু বদলে গেছে। দেখুন, সাদা ফকফকে টাইপের হয়ে গেছে। এবার আমি এই ক্ষীরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার আমি এই ক্ষীরটাকে একটু গোল্লা গোল্লা করে গোল গোল পুরের মতন করব। হাতে একটুখানি আমি তেল দিয়ে নিলাম। এরকম করে গোল 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 করে, এদিকে আমাদের ক্ষীরের গোল্লাগুলো পাকানো হয়ে গেছে। এরকম করে ক্ষীরের ভেতরে এগুলো পাকানো হয়ে গেছে। আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই ময়দাটাও আমি গোল করে নিয়েছি। এবার এরকম গোল করে এরকম চ্যাপ্টা করব। চ্যাপ্টা করে একটু এইরকম বাটির আকারে করব। মাঝখানটা কিন্তু একটু মোটা রাখবো। এর ভেতরে আমরা পুরগুলোকে ভরবো। এই পুরটাকে এর মধ্যে ভরে দিলাম। ভরে এটাকে এবার এরকম করে আটকে দেব। এরকম করে সবগুলোই করে ফেলব। সাবধানে করতে হবে, খুব আলতো হাতে করতে হবে, যাতে আমরা 5টা পুর তৈরি করেছিলাম আর 5টা লেচি তৈরি করেছিলাম।
সম্পূর্ণ হয়ে গেছে। এইবার আমরা কড়াই বসিয়ে দেব। কড়াই আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব এগুলো ভাজার জন্য। বেশ খানিকটা তেল লাগবে কিন্তু। আমি বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে হালকা গরম হতে দেব। এবার আমাদের তেলটা হালকা গরম হয়ে এসছে। এবার এইগুলোকে, লেচিগুলোকে খুব আস্তে আস্তে করে ছেড়ে দেব। আঁচটা কিন্তু আমরা বাড়াবো না। সবগুলোকে একবারেই ছেড়ে দিলাম, যেহেতু অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এগুলো হতে থাকবে আস্তে আস্তে করে। এবার হালকা হালকা ব্রাউন হয়ে এসছে। আমরা এটাকে খুব আস্তে করে উল্টে দেব। পেছন পাটটা ব্রাউন হয়ে এসছে আর ফুলেও গেছে, বেশ অনেকখানি ফুলেও গেছে। এটা একদম অল্প আঁচে করতে হবে, তাহলে ভেতরটা সম্পূর্ণভাবে হবে, না হলে এটা কাঁচা থেকে যাবে। আঁচ বাড়ালে চলবে না। মাঝে মাঝে তেলটাকে এইভাবে উঠিয়ে দিতে হবে এর ওপরে, তাহলে এর ওপরটাও ভাজা হয়ে যাবে। এরকম করে সবগুলোর ভেতরেই ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এরকম করে দেওয়ার ফলে এগুলো দেখুন কেমন ফুলে উঠছে। আমাদের এই মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিলাম। এবার এইগুলোকে একটা একটা করে নামিয়ে ফেলবো। সুন্দর আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। সবগুলো আমরা মিষ্টি নামিয়ে ফেললাম। এবার আমরা গ্যাসের ওপরে রসটা বসিয়ে দিলাম। রসটা টকবগিয়ে এসে গেছে। এবার একটা একটা করে আমরা এর মধ্যে ছেড়ে দেব। সবগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দেব। পাঁচ মিনিটের মতো এর মধ্যে রাখবো আমরা, তবে ভেতরে আমাদের রসটা ঢুকে যাবে সম্পূর্ণ। এরকম 5 মিনিটের মতন আমরা রেখে দেব। গ্যাসের আগুনটা কিন্তু একদমই কমানো আছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমাদের মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা রস থেকে একটা একটা করে মিষ্টি এই থালাতে উঠিয়ে রাখবো। রসের মধ্যে ভিজিয়ে রাখবো না। মিষ্টিগুলো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন অনেকটাই ভালো হয়েছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।